বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি অন্য কাজ করব না, শুধু রান্নার কাজ করব, সে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন আমি রান্না করতেছি ভোর 5টা থেকে। অনেকেই জানেন, বুঝতে পারবেন এখানে আমাদের গ্যাস নাই। আমি অনেক ভিডিওতে বলি এই কারণে আমি একটু বলতেছি আম্মু আমাকে একটু রোস্ট করে দাও, একটু পোলাও করে দাও, আজকে এটি হালকা পাতলা একটু রান্না করব। তখন আমি মেয়েকে বললাম কি, আর আমি রোস্টটা না তেমন একটা রান্না করি না বাসায়, এবং করতেও পারি না। আমার মনে হয় আমার কাছে রোস্টটা তেমন ভালো হয় না, আমি যেটা মনে করি। জানি না, মেয়ে বলে মজা হয়, কিন্তু আমার কাছে মজা লাগে না। জানি না আমার হাতের রান্নাটা মজা লাগে কি না, ওটা বলতে পারি না। মেয়ে বলে না মজা। তখন এখানে রোস্টটাকে আমি মনে করি বড় বড় টুকরা করে ওভাবে আমি একটু রোস্টের মতন রান্না করে দিব। আবার আপনার ভাইয়ারও বলে অনেক সময়, যেহেতু তুমি এই রান্নাটা তেমন একটা ভালো পারো না, প্রথমে অল্প অল্প করে রান্না করে ট্রাই করবা, এইভাবে রান্না কিন্তু তুমি পারবা। আপনার ভাইও বলে, আমি বললাম পারবো, চেষ্টা করলে তুমিও পারবা। তো অবশেষে হাজব্যান্ডও এরকম করে বলতেছে, মেয়েও বলতেছি, থাক চেষ্টা করি এ করা। আর তেমন একটা দেখছেন আমি মাংস একটু ভাজছি, মুরগিটা ভাজছি, আর ওই চুলার একটা রান্না বসাইছি। এই মুহূর্তেই মানে গ্যাস কমিয়ে গেছি, কি করব, হালকা গ্যাসে আমি তখন এগুলা করতেছি। ওখানে এটা বন্ধ করে অফ করে এটার মধ্যে আমি রান্না করতেছি। তাই মনে করি মেয়ের জন্য ওগুলা রান্না করবো, একটু চাইনিজ আইটেম, একটু ভেজিটেবল, আর একটু রোস্ট, একটু পোলাও। মানে আমি না আবার তেমন একটা পোলাওর চালের আমি কিছু খাইতে পারি না। জানি না সবার সবটা ভালো লাগে না, কিন্তু আমার না তেমন একটা ভালো না। খাই না এমন করতো না, হ্যাঁ খাই, অবশ্যই খাই। সমাজের সাথে তো বসলে তখন সমাজ রক্ষা করতে হয়। মানে আমার অনেক পছন্দ না, কিন্তু পোলাওর চালে না আমি কিছুই খাইতে পারি না। এটা জানি না আমার দেহে অনেকে শখ করে অনেক কিছু খাই, কিন্তু আমি খাইতে পারি না। এখানে আমি একটু পুঁটি মাছের শুটকি সব ধরনের সবজি দিয়ে রান্না করবো। আর শীতের সময় তো সব ধরনের সবজি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এই কারণে আমি মানে একটু সবজি আমার নিজের জন্য আমি রান্না করব। এখানে একটু বেশি করে রান্না করতেছি, একটু ভাবিকে আবার পাঠাবো, এই কারণেই আমি ওইটা করতেছি। আর এখানেও যে আমি দেখছেন রোস্টের ওইটা সব কিছু দিয়ে, মানে এটার ওটা আমি দেখাই না আমি কী কী দিয়েছি। এখানে বাদাম, টক দই, বিভিন্ন ধরনের যা যা লাগে রোস্টের মশলা ওগুলো সব দিয়েছি। আবার আমি আজকে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা রান্না করছি। যেহেতু আমি এটাও ডিটেলসভাবে অত সুন্দর করে রান্না করতে পারিনি, এই কারণে আপনাদের আমি ডিটেলসভাবে কি দেখাইলাম না। আমি যেভাবে রান্না করি সেভাবেই করতাম। কিন্তু এটা না আমার মেয়ে খাইছে, তারপর আমার মেয়ের মিস খাইছি। আমার মেয়েকে যে পড়ে বলতেছে কি না আন্টি মজা হয়েছি। আমাকে সত্যি হ্যাঁ আন্টি মজা হয়েছি। মানে একজনের মুখে না প্রশংসা শুনলে না অনেক ভালো লাগে, পরবর্তীতে না কিছু করার আগ্রহটা বেড়ে যায়। জানি না এটা আমার ক্ষেত্রে হয়, কার কার ক্ষেত্রে হয় এরকম জানি না। আর আমি ওই চুলায়, পাশের চুলায় শুটকিটা রেখে তখন আমি ধনিয়া পাতা দিয়ে ওইটা মনে করি। আর কিছু কিছু সময় দেখবেন কি অল্প গ্যাসে না রান্না মজা হয়, আবার কিছু সময় অল্প গ্যাসে রান্না মজা হয় না। আমার মনে হয় কি ভুনা জাতীয় খাবারগুলো, গরুর গোশগুলো, এগুলো না মানে অল্প আছে মানে বেশি মজা হয়। আর এখানে আমি মাংসটা ওই যে একটু ভেজিটেবল করতে চেয়েছি, আমি একটু ডিটেলসভাবে আপনাদের দেখাইনি। যেহেতু এটা ডিটেলসভাবে যদি আমি শুধু রান্না ভিডিওটা দিছি, ডিটেলসভাবে যদি দেখায় এটা অনেক বড় হয়ে যাবে। আর আমার আপুরা অনেক অনেক স্পার্ট রান্না করার জন্য, অনেক, কারণ অনেক ভালো রান্না করে। আমি অনেক আপুদের ভিডিও দেখি, তো তো ওই আপুদের তুলনা আমি কিছুই না। যাই হোক, আমি যেমনই পারি সে ওটাই আমার ভালো। আমি যেমনই পারি, মানে আমি নিজে খেতে পারি, মেয়েকে খাওয়াইতে পারি, এটুকুই পারি। জানি না আমার এত গুণ নাই, আমি এত ওই আপুদের এর মতন এত গুণবতী নেই, যেটুকুই পারি হয়ে যায় এরকম। তারপরে এখানে আমি মনে করেন গাজর, পাতাকপি, তারপরে পেঁয়াজ কলি, এগুলো দিয়ে, আর এই যে মাংসটা একটু মানে সিদ্ধ করে রাখছিলাম ওইটা ছোটো ছোটো করে করে তারপরে হালকা তেলে ভেজে তারপরে ওটার আমি ভালো করে এভাবেই কষিয়েছি। যেহেতু এটা আমি দিয়েছি তারপরে এভাবেই করে, আর যেটার মধ্যে ওই যে আমি মাংসটা সিদ্ধ দিয়েছি না, ওই পানিগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম। তা না খাইতে মজা হয়েছি। আমি এই জিনিসটা আবার আমি খাইতে পারি, এটা মজা হয়েছে। আর এটা না বাচ্চাদের জন্য নাকি হেলদি।
আমার মেয়েটা দেখে কি না এটা খায়। আমি বলতেছি কি মাঝে মাঝে তোমাকে রান্না করে দিব। কিন্তু এবারকে শীতের সময় আমি অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু বাবা বাড়ি শ্বশুর বাড়ি মিলে আর কয়েকদিন পর পরই না আমার গ্রামে আসতে হয়েছে, 2 দিন 1 দিন কারণ আমার আসতে হয়, একটু কাজ পড়ে যে আমার আসতে হয়। এই কারণে আমি ওরকমভাবে ভিডিও বানাইতে পারিনি। এক জায়গায় যদি আমি ওভাবে ইস্তেফা অথবা থাকি তখন সেটা একটা ভিডিও বানাইতে আমার আগ্রহ লাগে। আর একটা ভিডিও দেখবেন কি এলোমেলোভাবে ভিডিও করা যায় না, আর আমার ভিডিও তো অনেক সময় দেখবেন কি এলোমেলোভাবে ভিডিও করা, আমি ভিডিও ওরকম সুন্দর করে করতে পারি না। এই কারণে অনেক আপুরা মনে আমার ভিডিও এখন দেখে না, জানি না দেখে না কি করি না, কিন্তু অনেক সময় দেখে না। তখন আমি একটু কর্নফ্লাওয়ার মিলে তারপরে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি একটু দুধটা দেবো না, মানে দুধটা আমার বেশি সময় একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে একটু গোলাই দিলে মনে হয় বেশি ভালো। দুধটা দেওয়ার পর কেমন যেন একটু সাকড়া সাকড়া কেমন যেন হয়ে গেল আমার রান্না। দেখছেন এই যে এখানে অল্প করে চাল, মা মেয়ে তো মেয়ের হয়ে যায়। অনেকে বলবেন কি এত অল্প রান্না কি এটা দেখানো আছে, আমি কিন্তু দেখাই না আপনাদের ডিটেলসভাবে বলিনি। তা আমি যতটুকু পারি সেটাই বলতেছি। এই যে যেমন চালটা, এই পোলাওটা রান্না আমি তখন পারতাম না, আমার পাশের ফ্ল্যাটে ভাবি শিখেছে, ভাবি এভাবে এই চালটা না যত ভাজবে ভাজা ভাজা করবে, ভাজা ভাজা করার পরে পরিমাণ মতো যতটুকু পানি লাগবে ভাবি দিয়ে দেবেন। তো পোলাওটা না খুব সুন্দর, আমার পোলাওটা রান্নাটা খুব সুন্দর হয়। আমি এটা বলতেছি না, কিন্তু আমার পোলাওটা রান্না। আর এখানে আমি সব সবজি দিয়ে মানে আবার এটার মধ্যে আমি ধনিয়া পাতাও দিচ্ছি, সব মানে গাজর টমেটো ক্ষীরে এগুলা দিয়ে আমি মেয়েকে একটা ইসের মতো বানিয়েছি, সালাদের মতন। আমি এটা খাবো, মেয়েটা খাইতে চান, আমাকে এটা খাবো। এটা গাজরটা আমার বেশি হয়ে গেছে, এই শসাটা আমার বাসায় ছিল মানে একটু কম, না শসাটা ছিল ছিল একটু ওটি দিয়ে তারপরে খাইছি, কিন্তু মেয়ে না এভাবে খাইতে চায় না। তো এভাবে যদি আমি রান্না করে ওর দেই না এটা খাইবো, এটা খাবার, এটার সাথে আমি যদি একটু টক দই মিক্স করি তাহলে খাবে। এই যে আমার রান্না দেখছেন, এই যে রান্না, তখন ওই যে বলতেছে দেখছেন আমি পরিবেশনও করতেছি। অবশ্যই খারাপ দৃষ্টিকে দেখবেন, এই রান্নাটাও দেখার কি আছে আমার কাছে অনেক। জানি না যে আপুরা আমার মতন পারে না, মনে করেন অত কাঁচা গৃহিণী আমার মতো নতুন, তাদের জন্য এটাই অনেক। যেহেতু আমি এত পাকা গৃহিণী নিয়ে, আমি কাঁচা, আমি নতুন নতুন, এ কারণে আমার জন্য এটা অনেক। আমি যাই পারি আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক। জানি না আপনাদের ভালো লাগবে কি না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে কথা আর শেষ হয় না। আপনাদের সাথে যখন কথা বলা শুরু করি আমি জানি না আমার কথাগুলো আপনার কি ভালো লাগবে কি জানি না, অনেক সময় অনেকটা ভুল বলে ফেলাই, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি যেভাবে কথা বলি না সবসময় এভাবেই কথা বলে, আমি কোনো স্টাইল করে কথা বলি না, মানে এমনি ওভাবে এভাবে আমি যেভাবে সাধারণভাবে কথা বলি। হ্যাঁ, আমার কথার মাঝে অনেক ভুল থাকতে পারে, আমি ভুলভাবেই কথা বলি। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। পরবর্তীতে ভিডিওটা আবার দেখা যাবে। বাই বাই, টাটা। আর এখানে একটা মজার আচার, এটা হলো, বলেন তো এটা কিসের আচার? এটা হলো কিসের আচার? এটা হলো ধনেপাতা আচার। এই ধনেপাতা আচারটা অনেক মজা।